হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে গুগল ফিট লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। এই লোগোটি ক্রিয়েট করার জন্য প্রথমে টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল অপশন পাওয়া যাবে। এখানে উইথ 75 এবং হাইট 220 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম এবং স্ট্রোক সাইজ 30 দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে অবজেক্টের কর্নার ভিতরের দিকে ড্রাগ করে কর্নার রাউন্ড করলাম। এবার অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। এখানে রোটেট অপশনে প্রিভিউ টিক দিয়ে অ্যাঙ্গেল 45 ডিগ্রিতে কপি করলাম। আবার এই অবজেক্টে সিলেক্ট করে রোটেট টুলের উপর ডাবল ক্লিক করে রোটেট অপশন নিয়ে আসলাম। এখানে অ্যাঙ্গেল -45 ডিগ্রি রেখে প্রিভিউ চেক করে ওকেতে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এক্সপ্যান্ড অপশনে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এবার টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে এই অংশটির উপর ড্রাগ করে কেটে দিলাম এবং এই অংশটির উপর ড্রাগ করে কেটে দিলাম। এখান থেকে এখানে ড্রাগ করে মাঝখানের অংশ কেটে দিলাম। অল্ট বাটন ছেড়ে দিয়ে এখান থেকে এখানে ড্রাগ করে ইউনিট করলাম। এখন এখান থেকে এখানে ড্রাগ করে ইউনিট করলাম। আবার এখান থেকে এখানে ড্রাগ করে ইউনিট করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে অবজেক্টটি আনগ্রুপ করে নিলাম। অবজেক্টের কর্নার বাইরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ বড় করলাম। এখন কালার দেওয়ার জন্য এই অংশটি সিলেক্ট করে কালার অপশন থেকে এর ফিল কালার রেড দিলাম। এভাবে সিলেকশন টুলের সাহায্যে প্রত্যেকটি অংশ সিলেক্ট করে আলাদা আলাদাভাবে এদের কালার চেঞ্জ করে নেব। কালার দেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটি অংশ সিলেক্ট করে কালার অপশন থেকে এদের কালার চেঞ্জ করে দিব। এখন সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্টটি গ্রুপ হয়ে যাবে। ফাইল অপশন থেকে অবজেক্টটি সেভ করে নিব। এভাবে আমরা সহজেই গুগল ফিট লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।